আমি আমার ব্যক্তিকে কিভাবে আমি পরিশুদ্ধ করেছিলাম, কিভাবে আমার কথা বলেছিলাম, কিভাবে আমি আমার লেনদেন করেছিলাম, কথায় যেরকম আমি সত্যবাদী ছিলাম, আমার কর্মে যেরকম আমি সত্যবাদী ছিলাম, আমি যেমন শারীরিকভাবে যেমন আমি সবসময় পবিত্র অবস্থায় থাকতাম, সবসময় কথা বলার সময় আমার মুখকে সংযম করতাম, কথা বলার সময়, কাজের সময়, সবকিছুতে আমি জানতাম আমি রোজা রয়েছি, আমি রোজাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে রহমত করেন, এটি রহমতের মাস। এই মাসটাই আপনি দেখা যায় যারা ব্যবসায়ী রয়েছেন তারা ব্যবসাতে হালাল ব্যবসার জন্য যারা চেষ্টা করেছেন তারা ওজনে দিয়েছেন, ওজনে কখনো কম দিতে চেষ্টা করেননি, কারণ আল্লাহর দরবারে তাদেরকে এই বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তারা ওজনে তারা সঠিকভাবে ওজন করেছেন, সঠিকভাবে মেপে মানুষকে মাল দিয়েছেন, তাদেরকে সামান দিয়েছেন। এভাবে করে দেখা যায় একে অপরের সাথে সবকিছুই সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ রেখে সবাই সবকিছু সুন্দরভাবে আমরা এই রমজানে পরিচালনা করেছি। তাই এই রমজানটি আত্মশুদ্ধির একটি মাস। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কেন দিলেন? একটি মাস, 12টি মাসের মধ্যে একটি মাস কেন দিলেন? এই মাসটি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই যেন এই 12টি মাস, এই একটি মাস থেকে যেন আমরা প্রশিক্ষণ নিয়ে 12টি মাস যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি, নিজের জীবন যাতে এই রমজানের যে প্র্যাকটিসগুলো, এই রমজানের যে প্রশিক্ষণগুলো, সেগুলো যাতে আমরা কাজে লাগাতে পারি। 11টি মাস আমাদের লেনদেন, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের সবকিছুই হবে এই রমজানের শিক্ষা অনুপাতে। এই রমজানের যেভাবে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম সেই প্রশিক্ষণ অনুযায়ী হবে আমাদের 11টি মাস আমরা সেই জীবন পরিচালনা করব। এটি হচ্ছে রমজানের শিক্ষা। এই রমজান আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছিলেন, এই রোজা দিয়েছিলেন। এই রমজান থেকে যদি আমরা সেই শিক্ষাগুলো নিতে না পারি তাহলে দেখা যায় আমরা এই রমজান যারা পেয়েছি তারা ব্যর্থ হয়ে যাবে। যদি এই রমজানের যে শিক্ষাগুলো আপনি যদি নিতে না পারেন, এই 1 মাস প্রশিক্ষণ নিয়ে যদি আপনার সেই 1 মাসের প্রশিক্ষণগুলো যদি আপনি 11টি মাসে যদি আপনি সেই প্রশিক্ষণগুলো যদি কাজে লাগাতে না পারেন, আপনার জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে এই রমজান পাওয়া আপনার জন্য বৃথা হয়ে যাবে। তাই আশা করব আমার কোনো ভাইয়ের জন্য এই রমজান বৃথা হবে না। এই ঠকবাজের দুনিয়ায়, এই দেখানো দুনিয়ায়, লালসার দুনিয়ায়, এই লোভের হিংসার দুনিয়ায় আপনি যদি এই রমজানকে যদি ধারণ করতে পারেন, নিজ জীবনে যদি এগুলো প্রতিষ্ঠিত করতে পারেন রমজানের এই শিক্ষাকে, তাহলে দেখবেন অবশ্যই দুনিয়াটি সুন্দর হয়ে উঠবে। প্রত্যেককেই আমাদের এই রমজানের শিক্ষাকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।